Hello everyone, welcome to English World, and in this lesson today I'm going to teach you the use of continuous. Okay, so আজকে আমরা মূলত কথা বলতে যাচ্ছি continuous. আমরা স্পিকিং এর মধ্যে আমাদের ডেইলি লাইফের মধ্যে আমরা অনেক সেন্টেন্সেস ইউজ করে থাকি যেগুলো হলো কি সব continuous related. ওকে, continuous মূলত হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে কোনো কিছু চলতেছে, আপনি এমন একটা কাজ করতেছেন যেটা আপনার কি এখন কন্টিনিউয়াসলি চলতেছে। আমরা মূলত জানি যে আমাদের কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তিনটা ফর্ম আছে। সো দ্য ফার্স্ট ফর্ম ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে প্রথম স্ট্রাকচারটা দেখবো আমরা এরকম যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ওকে, সো এটা হলো মূলত আমাদের স্ট্রাকচার। তো এখন আমি কিছু আপনাদেরকে এক্সাম্পল দেখাতে যাচ্ছি যেটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে। ওকে, সো প্রথম এক্সাম্পলটা হচ্ছে এরকম যে সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। সে একটা চিঠি লিখছে, হি ইজ রাইটিং আ লেটার। তারা একটা বই পড়ছে, দে আর রিডিং এ বুক। ওকে, আমি একটা বই পড়তেছি, I am reading a book. রাকিব একটা বই পড়তেছে, রাকিব is reading a book. সাকিব একটা ছবি আঁকতেছে, সাকিব is drawing a picture. ওকে, সো এটা হলো মূলত আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হলো আপনার বর্তমানে আপনি এমন কিছু কাজ করতেছেন যেটা হলো কি আপনার চলমান অবস্থায় আছে। দ্যাট মিন্স ইউ আর ডুইং দিস ওয়ার্ক সো ফার অ্যাজ ওয়েল, ইটস নট ডান এট অল। ওকে, সো নাও আই এম গোয়িং টু মুভ ইনটু দ্য ইউজ অফ past continuous. Okay, so past continuous এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস was were প্লাস verb one প্লাস ing প্লাস object. ওকে, সো আমরা এখন কিছু এক্সাম্পল দেখতে যাচ্ছি past continuous দিয়ে। সো প্রথম এক্সাম্পলটা হচ্ছে এরকম যে I was writing a letter. আমি একটা চিঠি লিখছিলাম। তারা একটা চিঠি লিখছিল, they were writing a letter. তারা একটা মুভি দেখছিল, they were watching a movie. আমরা একটা চিঠি লিখছিলাম, তাহলে কি হবে? we were writing a letter. রাকিব একটা বই পড়তেছিল অথবা পড়ছিল, যেটাই বলেন, রাকিব was reading a book. ওকে, সো আপনারা এইভাবে কি করতে পারেন, সেন্টেন্সেস গুলোকে মেক করতে পারেন। আরেকটা বিষয় একটু বলে রাখি, আমরা এই পর্যন্ত কাজ করলাম প্রেজেন্ট পাস্ট নিয়ে। ওকে, সো এগুলো আপনার যদি কনভারসেশন আপনি ইউজ করতে যান, আপনাকে অবশ্যই কি করতে হবে, অনেকগুলো সেন্টেন্সেস এগুলো দিয়ে মেক করতে হবে যাতে করে আপনি সিম্পলি কি করতে পারেন, আপনার স্পিকিং এর মধ্যে এগুলোকে ব্রিং করতে পারেন। ওকে, সো এখন আমি মুভ করতে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস দিয়ে। ওকে, সো ফিউচার কন্টিনিউয়াসটা হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসের বাংলাটা হচ্ছে এরকম যে আমি কোনো কিছু করতে থাকবো, আমি একটা চিঠি লিখতে থাকবো, তোমরা স্কুলে যেতে থাকবে, তোমরা শপিং মলে যেতে থাকবে, আমি একটা মোবাইল ফোন ইউজ করতে থাকবো, মানে করতে থাকবো যে সেন্সগুলো আছে আমরা কি করব, এভাবে ইউজ করব। সো চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি। সো প্রথম এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমি একটা মোবাইল ফোন ব্যবহার করতে থাকবো, আই উইল বি ইউজিং আ মোবাইল ফোন। তারা স্কুলে যেতে থাকবে, দে উইল বি গোয়িং টু স্কুল। আমরা কলেজে যেতে থাকবো, উই উইল বি গোয়িং টু কলেজ। আমি একটা চিঠি লিখতে থাকবো, I will be writing a letter. I hope that you guys have been clear about the use of continuous actually. I would like to request all of you that please try to practice a lot actually, because if you want to be a fluent speaker in English, the first and foremost thing is to practice a lot. So you can use this kind of basic things in your speaking actually, and I do believe that by doing so you can improve a lot. So that's all for today actually, and see you on our next video. So till then, be happy. Allah Hafiz.